سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام মহতারাম দোস্ত বুজুর্গ, যারা যেখানে দাঁড়ায় আছি হাঁটা চলা করতেছি, বসে পড়ি। আসরের পরের সময় বড় মুবারক সময়। এই সময়টা আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের ধ্যানে কাটানো চাই। এই জন্য এখন তো সবাই বসে পড়ি। ইনশাআল্লাহ বয়ানের পরে নামাজের আগে কিছু সময় পাওয়া যাবে, ওই সময় নিজ পছন্দ মতো জায়গায় বসে যাব। এখন যেখানে যে আসে ওখানে বসে পড়ি, আর যারা বসছে আমাদের কাছে যারা দাঁড়ায় আসে তাদেরকে বসায় দেয়, তাদেরকে বসার জন্য জায়গা করে দেয়। তাদেরকে যদি আমরা আমাদের কাছে বসার জন্য একটু জায়গা করে দিই, তাইলে এর পুরস্কার বলছেন আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা জায়গা প্রশস্ত করে দিবেন। দুইটা পুরস্কার, কে যে দাঁড়ায় আছে জায়গা পায় নাই বসার জন্য, তাকে জায়গা করে দেই। তো এর জন্য বলছে যে তার জন্য যে একটু জায়গা প্রশস্ত করে দিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবেন এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দেবেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এই জন্য ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইজতেমার ময়দানে বিগত বছরের মতো আবার এখানে একত্র হবার জন্য তৌফিক দিয়েছেন। আমরা দাওয়াত ও তাবলীগের নামে এক মেহনত সারা দুনিয়াতে চলতেছে, ওই মেহনতের নিসবতেই আমরা এখানে একত্র হয়েছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই যে কেউ খেল তামাশা করার জন্য এখানে আসে নাই, কেউ মাল কামাবার জন্য এখানে আসে নাই, কেউ দুনিয়া বানাবার জন্য এখানে আসে নাই। সবাই একই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ পাক যার জন্য ভালাই চান, তার জন্য আল্লাহ তাআলা খায়ের এবং নেকির রাস্তাকে প্রশস্ত করে দেন এবং আল্লাহ তাআলা খায়ের এবং নেকির তৌফিক তাকে দিয়ে দেন। দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে সারা দুনিয়াতে, আমরা জানি। যে মেহনতের জন্য এখানে একত্রিত হওয়া এবং সারা দুনিয়াতে এই মেহনতের উদ্দেশ্যেই এখান থেকে ছড়াইয়া পড়া, আমাদের এই চলাফেরা, আমাদের এই নকল হরকত, আমাদের এখানে একত্রিত হওয়া, আবার এখান থেকে বিক্ষিপ্ত হওয়া, তো এই সব জিনিস এই মেহনতকে উদ্দেশ্য করে, দাওয়াত ও তাবলীগের মেহনতকে উদ্দেশ্য করে। প্রত্যেক কাজের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন ভাবে যারা চলে তারা হয় পাগল আর না হয় অবুঝ শিশু। অবুঝ শিশু, তার কোনো উদ্দেশ্য নাই। একটা পাগল, তো তার কোনো উদ্দেশ্য নাই। কিন্তু একজন সাবালক সুস্থ মস্তিষ্কের লোক যে কোনো কাজ করে তার একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সারা জগৎকে সৃষ্টি করছেন এবং আমাদেরকে সৃষ্টি করছেন, আদমকে, আদমের আওলাদকে সৃষ্টি করছেন, দুনিয়ার এই নিজামকে কায়েম করছেন। এর পিছনেও উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থকই সৃষ্টি করছি,
যার পিছনে কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে এই সৃষ্টির উদ্দেশ্য মানব জাতি এবং জিন জাতি এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ তাআলা যে দুনিয়াকে সৃষ্টি করলেন তিনিও একটা উদ্দেশ্যে সৃষ্টি করছেন। আমরা যে সৃষ্টি হয়েছি আমাদের পিছনে এক বিরাট উদ্দেশ্য রয়েছে আল্লাহ তাআলা। আমরা এখানে একত্র হয়েছি, আবার এখান থেকে এক মাকসাদকে নিয়ে ছড়ায় পড়বো। ওই মাকসাদটা কি, উদ্দেশ্যটা কি? দাওয়াত ও তাবলীগের মেহনতের উদ্দেশ্যটা কি? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য এই বিশাল ইজতেমা কায়েম করা এবং এখান থেকে জামাতবন্দি হয়ে সারা দুনিয়াতে ছড়ায় পড়া, এর উদ্দেশ্য কোনো মাল কামানো নয়, দুনিয়া বানানো নয়, এর উদ্দেশ্য কোনো হুকুমত হাসিল করা নয়, কোনো রাজত্ব হাসিল করানো নয়, এবং বিরাট এক সংখ্যাগরিষ্ঠতা হাসিল করা নয়, একটা দল বানানো নয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য, যেটা এই কাজকে যিনি শুরু করেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এই কাজটা শুরু করলেন কি চান, আপনি আপনার উদ্দেশ্যটা কি? তো তিনি তিনবার আল্লাহ পাকের নামে কসম খেয়ে বলছেন এই কথা, যে আমি এই কাজের বিনিময়, এই কাজের উদ্দেশ্য আমার এই নয়, আমি মাল জমা করি অথবা কোনো হুকুমতের রাজত্ব চাই। বরং হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছিলেন, অথবা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, তোমরা এই মেহনতের দ্বারা যখন তোমার মধ্যে ঈমানি সিফাত আসবে, আমানতদারি আসবে, ভালো ভালো গুণ তোমাদের মধ্যে সৃষ্টি হবে, তো তখন এই সমস্ত দুনিয়ার হুকুমতওয়ালারা অথবা দুনিয়ার মানুষ তারা তোমাদেরকে চাইবে যে আসেন, আপনি আমাদের হুকুমত নিয়ে নেন, আপনি আমাদের রাজত্ব করেন। ভালো লোক সকলেই তালাশ করে। একজন দোকানদার সে তার ক্যাশ বাক্সে বসাইবার জন্য একজন ম্যানেজার বানাইবার জন্য, তো সে একটা ভালো লোক তালাশ করে, আমানতদার লোক তালাশ করে। তো এই দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা যখন ভালো ভালো গুণাবলী তোমাদের মধ্যে পয়দা হবে, তো তখন লোকেরা তোমাদেরকে দুনিয়ার জন্য চাইবে। তো তিনি হুঁশিয়ার করে গেছেন, খবরদার কখনো তারা যখন চাইবে তুমি কখনো ওই জিনিসকে গ্রহণ করো না, তুমি কখনো রাজত্বকে গ্রহণ করো না, কোন দুনিয়ার জিম্মাদারিকে তুমি গ্রহণ করো না। তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন যে আমি এই মেহনতের দ্বারা না মাল চাই, না হুকুমত চাই, না দুনিয়ার কোন জিনিস চাই। এই কাজের দ্বারা একমাত্র উদ্দেশ্য হল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যে দ্বীন নিয়ে আসছিলেন, যে তরিকা নিয়ে আসছিলেন, এবং আপন দাওয়াত এবং মেহনতের দ্বারা যে দ্বীন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জিন্দেগিতে আনছিলেন, এবং সাহাবারা দ্বীনের লাইনে যে স্তরে তারা পৌঁছছিলেন, দ্বীনের প্রত্যেকটা বিষয়, ঈমান ইয়াকিনের লাইনে সাহাবারা যে স্তরে পৌঁছছিলেন, ইবাদতের লাইনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে স্তরে পৌঁছছিলেন, এবং আখলাকের লাইনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে উঁচা স্তরে পৌঁছছিলেন, এবং তাদেরকে ঈমানের যে হালতে, যে অবস্থায়, যে স্তরে রেখে, ইবাদত বন্দেগী এবং আখলাকের যে স্তরে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আরেকটু সহজ করে বুঝি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দ্বীনের যে স্তরে ছিলেন, আমি গোটা উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে উম্মতকে দ্বীনের সেই স্তরে পৌঁছাইতে চাই এই মেহনতের দ্বারা। এই মেহনতের দ্বারা কারো মাথা ব্যথা ভালো করার জন্য নয়, কারো পেটের ব্যথা ভালো করার জন্য নয়। কেউ মনে করে যে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, চলো জমাতে যাই,
কেউ বলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে, চলো জমাতে যাই। কেউ বলে ভাই আমার দুনিয়ার কোনো ঝামেলা লাগছে, চলো জমাতে যাই, ঝামেলা আল্লাহ তাআলা মিটাই দিবে। অথবা কেউ গরিব ধনী হওয়ার জন্য জমাতে বাইরে হয়ে আসছে, বলে ভাই চলো তুমি জমাতে চলো, তো তোমার এই অভাব অনটন দূর হয়ে যাবে, তোমার ব্যবসা খুব উন্নতি হবে, তোমার চাকরি বহাল হবে এবং তুমি চাকরি পাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই কাজের উদ্দেশ্য কখনো এগুলি নয়, এই কাজ এর জন্য নয়, বরং এই কাজটা হলো যে নিজেদের ভিতরে এইরকম ঈমানি জজবা এবং নিজের ঈমানকে, ইয়াকিনকে ওই স্তরে পৌঁছানো কে যে স্তরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ঈমানের যে স্তরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পৌঁছেছিলেন। সে চোখে দেখা সব জিনিসকে অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার মোকাবেলায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার মোকাবেলায় মানুষের অভিজ্ঞতা আর মানুষের জ্ঞান বুদ্ধি আর মানুষের সব কথাবার্তা সব বলে যে কোনোটাই ঠিক নয়, এক আল্লাহ এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন। একজন লোক এসে বলল যে হযরত আপনার মহল্লায় আগুন লাগছে, আপনার ঘর পুড়ে গেছে। তুমি বললেন কাযাবতা, তুমি ভুল কথা বলছো, তুমি ভুল কথা বলছো। দ্বিতীয় ব্যক্তি আসলো, সে বলল হযরত আপনার মহল্লায় আগুন লাগছে, আপনার ঘর পুড়ে গেছে। তিনি বললেন কাযাবতা, তুমি ভুল কথা বলছো। তৃতীয় ব্যক্তি আসলো, এসে বলল যে হযরত আপনার মহল্লায় আগুন লাগছিল, আপনার বাড়ি পর্যন্ত যে আগুন থেমে গেছে, আপনার বাড়ি পুড়ে নাই। তো তিনি বললেন সাদাকতা, সত্যি কথা বলছো, তুমি ঠিক কথা বলছো। তো জিজ্ঞাসা করা হলো যে আপনি এখানে বসে মসজিদে বসেই দুইজনকে বললেন ভুল কথা বলছো, অথচ আপনি দেখেন নাই, না দেখেই বললেন যে তোমরা ভুল বলছো। আর তৃতীয় ব্যক্তিকে বললেন তুমি ঠিক কথা বলছো, অথচ আপনি দেখেন নাই। তো না দেখেই একজনের কথাকে সত্য বলতেছেন, দুইজনের কথাকে মিথ্যা সাব্যস্ত করতেছেন, এটা কিভাবে হয়? তো তিনি বললেন এই কথা যে দেখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা দোয়া শিখছি। যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটা পড়ে নিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি দোয়াটা সকালবেলা পড়ে নিবে, তো সারা দিন তার মাল জান সবকিছুই আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো তুমি বলো যে আল্লাহ রসুলের কথাটাই কি সত্যি হবে না ওই দুইজনের কথা সত্যি হবে? আমি তো সকালবেলা ওই দোয়া পড়ে নিছি, আমি তো সকালবেলা ওই দোয়া পড়ছি। এখন যদি আমার ঘর জ্বলার খবরটা সত্যি হয়, তাহলে আল্লাহ রসুলের কথাটা মিথ্যা হয়। যে আমার ঘর জ্বলে গেছে এই সংবাদটা যদি সত্যি হয়, তাহলে আল্লাহ রসুলের কথাকে মিথ্যা বলতে হবে। আর যদি আমার ঘর জ্বলে নাই এই খবরটাকে সত্যি বলি, তাহলে আল্লাহ রসুলের কথা সত্যি হয়। তা আমি কি আল্লাহ রসুলের কথাকে মিথ্যা বলবো? সারা দুনিয়ার লোক যদি একত্র হয়ে কোনো কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যদি এর বিপরীত হয়, তো সারা দুনিয়ার লোক মিথ্যাবাদী হতে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো মিথ্যাবাদী হতে পারবে না। এটা হলো দিলের ইয়াকিন, এটা হলো দিলের ইয়াকিন। একজন চোখে দেখে বলে, আরেকজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই বলতেছে। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট খরিদ করলেন বাকিতে, বলেন চলো মদিনাতে তোমাকে এর দাম পরিশোধ করে দেব। তো সে ব্যক্তি পিছনে পিছনে উট নিয়ে চললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে। লোকেরা তার হাতে উট দেখে দামাদামি করতে লাগলো, যে ভাই কত দিবে কত দিবে। সে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে দামে সে বিক্রি করছে, লোকেরা আরো বেশি দাম বলতেছে। তো তার মনের মধ্যে খেয়ানতের ভাব পয়দা হলো। সে চিন্তা করলো আমি যদি এখানে বিক্রি করে দিই তাহলে তো আমি হচ্ছে বেশি পয়সা পাই। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, আপনি কিনলে কিনেন, আর না হলে আমি কিন্তু এই উট বিক্রি করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন, তুমি তো আমার কাছে আগেই বিক্রি করছো,
বলে না, আমি বিক্রি করিনি। বলে না, তুমি বিক্রি করছো। মানে আপনি সাক্ষী আনেন আমি যে আপনার কাছে বিক্রি করছি। লোকজন জড়ো হয়ে গেছে। তো এখানে একজন সাহাবী তিনিও আসেন। তো আপোষের তর্ক বিতর্ক। সাহাবী বলেন কি হলো? বলে এই ঘটনা। তো তিনি বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পক্ষে সাক্ষী দিতেছি যে এই ব্যক্তি আপনার কাছে উট বিক্রি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিভাবে সাক্ষী দাও? তুমি তো ওই সময় ওখানে ছিলে না। যখন তার সঙ্গে আমার বিক্রির কথা হইতেছিল তখন তো তুমি সেখানে ছিলে না, তুমি কি করে সাক্ষী দিলে? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে আপনার উপরে খবর আসে, সেটাকে আমরা সত্য বলে স্বীকার করি। আসমান থেকে খবর আসে, আমরা সেটাকে সত্য বলে স্বীকার করি না। আমরা জিবরাইলকে দেখি না, আমরা আল্লাহকে দেখি, শুধু আপনার কথায় আমরা বিশ্বাস করছি। তো আসমানি খবরের উপরে আপনাকে সত্যবাদী জানছি, আরে দুনিয়ার খবরের উপরে আপনাকে সত্যবাদী বলবো না? আপনি সত্য কথা বলছেন, ও মিথ্যা কথা বলছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উপর অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন যে ঠিক আছে, তোমার সাক্ষী একার সাক্ষী দুইজনের সাক্ষীর বরাবর হবে। তোমার মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ঈমান আর ইয়াকিনের স্তর অনেক উপরে পৌঁছছিল। অনেক উঁচা স্তরে তাদের ঈমান ইয়াকিন আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন তারা করতেন, আল্লাহ রাসূলের কথার উপরে ইয়াকিন তারা করতেন। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা বলল যে হযরত সরে যান, দেওয়াল চাপা পড়ে মারা যাবেন, দেওয়ালটা ভেঙে পড়তেছে, আপনার গায়ের উপরে পড়বে, আপনি চাপা পড়ে মারা যাবেন। তিনি বলেন, সরে যাও, দেওয়াল চাপা পড়ে আলী কখনো মরবে না। দেওয়াল চাপা পড়ে কখনো আলী মরবে না। লোকেরা দেখতেছে দেওয়াল পড়তেছে, আর হযরত আলী বলতেছে, যাও, আলী কখনো দেওয়াল চাপা পড়ে মরবে না। তো উনি ওনার কাজ সারলেন, তারপরে সরলেন, তারপরে দেওয়াল পড়লো। লোকেরা বলল, ব্যাপার কি? আমরা তো দেখতেছিলাম দেওয়াল আপনার উপরে পড়তেছিল, আর আপনি এত মজবুত, আমরা চোখে দেখে যা আমাদের অভিজ্ঞতা হইতেছিল, আপনি তার বিপরীত বলতেছিলেন যে আপনি এই দেওয়াল চাপা পড়ে মরবেন না, কারণটা কি? মানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি যে আলী, যতক্ষণ তোমার এই কপালের রক্তে দাড়ি না ভিজবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। তো আমি তো ওই কথার ব্রিফিং করছি, আমার মৃত্যু কখনো দেওয়াল চাপা পড়ে হবে না। আমার মৃত্যুর একই যে উপায়, আমার মৃত্যু এরকম ভাবেই হবে যে আমার কপালের রক্তে আমার দাড়ি ভিজবে, তারপরে আমার মৃত্যু হবে। তাহলে ওইটাই সত্য, আল্লাহ রাসূলের কথাই সত্য, যেটা আমার ব্যাপারে তিনি বলছেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূলের কথাকে এরকম ইয়াকিন করছেন যে একজন সাহাবী শুয়ে আছেন রাত্রে দিদির পাশে, ছটফট করতেছেন। বলে, কি হলো, আপনি ঘুমান না, এত ছটফট করেন কেন? তো তিনি বললেন, জাহান্নামের আগুনের ভয় আমার ঘুম উড়াইয়া দিচ্ছে। আমরাও তো ঘুমাই, আমরাও তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, কিন্তু আমরা আমাদের কবর সম্পর্কে গাফেল হয়ে আছে। কবরের চিন্তাই আমাদের নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে এত কান্দেন, দাড়ি ভিজে যেত। লোকেরা বলল যে আপনি কবরকে দেখে এত কান্দেন, বেহেশত দোজখের কথা শুনে, আখিরাতের কথা আর কোনো কিছু শুনে আপনি এত কান্দেন না, কবরকে দেখলে এত কান্দেন, কারণ কি? তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনছি এই কবর আখিরাতের প্রথম ঘাঁটি, যে কবর থেকে পার হয়ে যাবে তার সামনের ঘাঁটিগুলিও সহজ হবে, যে এই কবরের ঘাঁটিতে আটকা পড়বে তো তার সামনের ঘাঁটিগুলি আরো কঠিন থেকে কঠিনতর হবে। তো কিরকম দিনের ভিতরে ইয়াকিন, কবরকে দেখলেই ওই কথা মনে হইতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রাসূলের কথা দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, যে কোনো ব্যাপারে তারা শুনছেন, তো তাদের দিলের ভিতরে ওই কথার ইয়াকিন এরকম মজবুত হয়ে বসছে যে ওই ইয়াকিনই তাদেরকে চালাইতেছে, ওই ইয়াকিন তাদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠাইতেছে, আল্লাহ তাআলার হুকুমের উপরে চালাইতেছে। নামাজে যখন দাঁড়াইতেছেন তো দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব ভুলে যেতেছেন, দুনিয়ার ভিতরে যা আছে সব ভুলে যেতেছেন। একজন সাহাবী সফর থেকে ফিরে আসেন, ঘরে যে
স্ত্রীর সঙ্গে বিবির সঙ্গে মোলাকাত হল, তো বিবি ইন্তজারে অপেক্ষায় আছে, দীর্ঘদিন স্বামী সফরে ছিল, ফিরে আসছে, কত কথা মনের কথা বলবে। তো বলতেছে সাহাবী, আচ্ছা একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, সারা রাত তোমার সঙ্গে কথা বলবো। তো বিবি অনুমতি দিয়ে দিছে। তো মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত বানছে, ওই নামাজে ফজরের আজান দিয়ে দিছে। তো স্ত্রী বসেই আছে, বিবি বসেই আছেন অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায়। তোমার তো আর নামাজ শেষ হয় না, সালামই ফিরান না। তো যখন আজান দিল ফজরের, তো সালাম ফিরেছে। বিবি বলতেছে, আমার কি কোনো হক নাই? তো ওই সাহাবী কি জবাব দিতেছেন? অবশ্যই তোমার হক আছে, আর তোমার হক তো তখনই আদায় করা সম্ভব হইতো যদি তোমার হকের কথা আমার স্মরণ থাকতো। আমি যখন নামাজের নিয়ত বানছি, তো জান্নাত আর জাহান্নাম আখিরাত আমার সামনে এরকম ভাবে উপস্থিত হয়ে গেছে যে আমি সেটার মধ্যে এমন মশগুল হয়ে গেছি যে আমার আর কিছুই খবর নাই, কোনো কিছুই সব ভুলে গেছি। এইরকম নামাজ মেরে মহতারাম দোসরা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের নামাজ কত উঁচা দরজা, তাদের ইবাদত কত উঁচা দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে তীর বিচ্ছে, তো তীর খোলা যাচ্ছে না, ব্যথা, চরম ব্যথা, ধরলেই ব্যথা পায়, টানলে তো কথাই নেই, যেন জান বেরিয়ে দেবে। তো লোকেরা বললো যে ছাড়ো, উনি যখন নামাজের নিয়ত বানবে তখন খুলবো। তো বলে যে ঠিকই, উনি নামাজের নিয়ত বানছেন। তো লোকেরা ওই তীর খুলে ফেলছে, উনি একটু নড়েন নাই, কোন রকম ব্যথা অনুভব করেন নাই। নামাজ শেষে লোকদের ভিড় দেখে বললেন, তোমরা তীর খুলতে আসছো? তো তারা বলল, হযরত আমরা তো তীর খুলেই ফেলছি। তো উনি বললেন যে আমি একটু টের পাইনি। তাদের নামাজ এত উচ্চ স্তরের ছিল। আমাদের নামাজ তো মশায় কামারেরও খবর হয়ে যায়, মশা কানের কাছে ধ্যান ধ্যান করতেছে, তো আমাদের নামাজের মধ্যে ধ্যান ছুটে যেতেছে, ধ্যান রাখা কঠিন হইতেছে। আর মশার চেয়ে বড় কিছু হলে তার কোনো কথাই নেই। একজন সাহাবী বলতেছেন, ওই যে আমি নামাজের নিয়ত বানবো আর তোমরা খুব শোরগোল করো, তো আমার নামাজে কোনো ব্যাঘাত হবে না, আমার নামাজে একটু ধ্যান ছুটবে না, কারণ আমি যখন নামাজের নিয়ত বানবো আমি সব ভুলে দেব। ধ্যানে নামাজ পড়তেছে। তাদের নামাজ এরকম উঁচা দরজার ছিল। তাদের কাছে প্রিয় জিনিস কি ছিল? বলে যে আমার কাছে প্রিয় হলো আমি এমন দিনে রোজা রাখি যেদিনে প্রচন্ড গরম পড়ে, পিপাসায় ছাতি শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, এরকম দিনে আমি আল্লাহর জন্য রোজা রাখি, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমাদের কাছে প্রিয় হলো এমন দিনে পানি পান করা, এমন দিনে শরবত পান করা, এমন দিনে তো ছায়া ঠান্ডায় থাকা। ও তাদের কাছে প্রিয় কি ছিল? বলে না, এরকম প্রচন্ড গরমের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদত এত উচ্চ স্তরের, তারা ইবাদতের এত উচ্চ স্তরে পৌঁছেন। হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের সময় প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে পড়ছে। বলে যে তবুকের সময় প্রচন্ড গরমের সময় ছিল, সাহাবাদের অত্যন্ত অভাবের সময় ছিল, গাছে ফল পাকতেছিল, সবার মন চাইতেছিল ঘরে থাকি, ছায়ায় থাকি এবং ঠান্ডা জায়গায় থাকি, ঠান্ডা পানি পান করি, সবার চাহিদা এরকমই ছিল। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা এটাকে প্রাধান্য দিতেন, এরকম প্রাধান্য দিতেন, নিজেদের সব আগ্রহ, সব আরাম, সব কিছুকে তারা ত্যাগ করতে তৈয়ার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপর। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন, চলো সফরে যেতে হবে, দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, আল্লাহর কালিমা উঁচা হয়ে যায়, এর জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে। তো সমস্ত সাহাবা বের হয়ে গেছে। হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূরে কোথাও ছিলেন। সাহাবারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হয়ে গেছেন এই প্রচন্ড গরমের মধ্যে। তারা বর্ণনা করেন এই সফরে এত প্রচন্ড গরম আর এইরকম পানির অভাব দেখা দিছিল যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পিপাসায় কোনো পানি পাইতেছিলেন না। সফরের মধ্যে উট জবাই করে উটের উজুরি চিপে
ওই পানিকে তারা পান করছেন, আর উটের ওই চাপানো ঘাস যেগুলি পেটের ভিতরে ছিল সেগুলিকে সিনার উপরে রাখছেন যাতে একটু ঠান্ডা লাগে। এবং তাদের কাছে কোনো ছাতি ছিল না, ছায়া রৌদ্র থেকে বাঁচার কোনো ব্যবস্থা ছিল না। বলেন যে একজন রৌদ্র থেকে বাঁচার জন্য নিজের হাত দিয়া ছায়া করা ছাড়া আর কিছুই তার কাছে ছিল না, যে হাত দিয়া রৌদ্র থেকে নিজের কপালকে, নিজের মাথাকে বাঁচাইতেছে। এইরকম প্রচন্ড গরমের মধ্যে, এরকম অভাব অনটনের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোনো পরোয়া করেন নাই। গাছে খেজুর ছিল, খেজুর পাকার অল্প সময় বাকি, কাইটে নামাইতে হবে। সারা বছর এটাই উপরে সারা বছর চলে, যেরকম আমাদের ধান ফসলের উপরে, চাউলের ফসলের উপরে গৃহস্থের সংসার চলে, তো তাদের এরকম খেজুরের উপরে সংসার চলত। ওই খেজুর নামাইবার সময় তো নামাইবার প্রস্তুত নাই, বলে না নামানোর জন্য অপেক্ষা করা যাবে না, এখনই চলো। তো তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে খেজুরকে ওই অবস্থায় গাছে রেখে তারা আল্লাহ রাস্তায় বের হয়ে পড়ছিলেন। তাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আদেশ এত বিরাট ছিল, এত বড় ছিল যে গাছের খেজুর সংসার সারা বছরের খোরাকি, বলে এর কোনো মূল্যই নেই। তারা ওইটাকে ওইভাবে রেখেই যখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন, তো আল্লাহ পাক তাদের খোরাকিকে কম করেন নাই। আল্লাহ তাআলা তিনি রিজিকের মালিক, তিনি রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের বুকে যত পদচারী তাদের সকলের রুজি আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলার জিম্মায়। এটার উপরে তাদের পাক্কা ইয়াকিন ছিল, মজবুত ঈমান ছিল তাদের, যে আল্লাহ তাআলা আমার রুজির মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনকর্তা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা তো গাছের ফল গাছে রেখেই চলে গেছেন। আল্লাহ পাক ওই ফলের মধ্যে এমন বরকত দিছে, এমন বরকত দিছেন যে তাদের জীবনে তারা এই বরকতকে ভোগ করছেন। আর তাদের পরে আজও পর্যন্ত সমস্ত হাজিরা মদিনা শরীফের খেজুর বস্তা ভরে ভরে নিয়ে আসতেছে, তো ওই মদিনার খেজুর শেষ হয় না, মদিনার খেজুর শেষ হয় না। বছরের যে কোনো মৌসুমে হাজি যাবে, কেউ মদিনা শরীফে যাবে, মদিনার খেজুর নিয়ে আসবে। আর লক্ষ লক্ষ হাজি তারা আর যাই আনে না আনে, খেজুর তো মদিনা শরীফ থেকে অবশ্যই আনে, জমজমের পানি তো অবশ্যই আনে। তো মদিনার খেজুরে এত বরকত আল্লাহ তাআলা দিয়েছে। তো যে জিনিস আল্লাহর জন্য ছাড়বে, আল্লাহ তার মধ্যে বরকত দিবেন। আজ ইয়াকিন না হওয়ার কারণে এই সমস্ত জিনিস সবই মিটে গেছে, এই সমস্ত জিনিস সবই মিটে গেছে ইয়াকিন না হওয়ার কারণে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা ওই তবুকের যুদ্ধে যখন ঘরের সামনে আসলেন, তো মদিনা খালি খালি। জিজ্ঞাসা করলেন স্ত্রীদেরকে, দুই বিবি ছিল, জিজ্ঞাসা করলেন, তারা ঠান্ডা ছায়ার মধ্যে পানি ছিটায় ঘরকে ঠান্ডা করছে আর স্বাগত জানাইতেছে, আসেন ঠান্ডা করে আসেন, ঠান্ডা পানি পান করেন। তো উনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলে তিনি তো সফরে গেছেন। তো হযরত আবু খাইসামা বলতেছেন, আল্লাহর রাসূল সফরে গরমের মধ্যে আর আবু খাইসামা ঠান্ডার মধ্যে, ইনসাফ হবে না। কখনো আবু খাইসামা এই ঠান্ডার ঘরে ঢুকবে না, ছায়াতে ঢুকবে না। আমার জন্য সওয়ারি তৈরি করো, আমি এখনই রওনা হব। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মান্য করা তাদের মধ্যে এত উঁচা স্তরে ছিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আখলাকের কত ঘটনাই না তাদের আছে, যে তাদের চরিত্র কত উঁচা দরজা ছিল, তাদের আখলাক কত উঁচা দরজা ছিল। নিজেরা ভোকা থাকছে, বাচ্চাদেরকে ভোকা রাখছে, মেহমানকে খানা খাওয়াই দিচ্ছে, মেহমানকে খানা খাওয়াই দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে যে গাছ লাগাবে তার গাছের ফল যদি কোনো পাখি খায়, তার গাছের ফল যদি কোনো প্রাণী খায়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিবেন। এবং বললেন, আরবের লোকেরা, মদিনার লোকেরা, ইসলামের পূর্বে তো তোমরা বড় দানশীল ছিলা, ইসলামের পরে কেন এরকম বখিল হয়ে গেলে? এই কথা শোনার পরই প্রত্যেক সাহাবী নিজের বাগানে দরজা খুলে দিলেন, বলে যার খুশি এসে বাগান থেকে খেজুর খায়। তো তাদের আখলাক কত উঁচা দরজা ছিল। গোটা দিন তাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত আর তাবলীগের মেহনতের দ্বারাই জিন্দা করছিলেন, তাদেরকে স্তরে পৌঁছাইছিলেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমি এই মেহনতের দ্বারা আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা যেই দ্বীনের স্তরে পৌঁছছিলেন, আমি উম্মতকে আবার দ্বীনের সেই স্তরে পৌঁছাতে চাই। এই উম্মতের মধ্যে ওই রকম ঈমান জিন্দা করতে চাই যেরকম ঈমান সাহাবাদের মধ্যে ছিল। আমি এই উম্মতের মধ্যে ওই রকম নামাজ জিন্দা করতে চাই যেরকম নামাজ সাহাবাদের মধ্যে ছিল। আমি এই উম্মতের মধ্যে আল্লাহর রাস্তায় ফেরার জন্য আল্লাহর রাস্তায় ফেরার ওই নমুনা কায়েম করতে চাই যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঘর বাড়ি, তাদের বিবি বাচ্চা, তাদের আরামের জিনিস সবকিছুকে ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য তারা আল্লাহর রাস্তায় বের হইতো। আমি এই উম্মতের মধ্যে আবার ওই জিনিসকে জিন্দা করতে চাই।